আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। একদিন আমাদের প্রিয় নবীজি আর জিবরাইল আলাইহিস সালাম মিরাজের রাতে হাঁটতেছিলেন। তখন আমাদের নবীজির নাকে একটা সুঘ্রাণ পায়। তখন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, এই সুঘ্রাণটা কোথা থেকে আসতেছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলল, এই সুঘ্রাণটা আসতেছে ফিরাউনের দাসীর কবর থেকে। তখন আমাদের নবীজি জিজ্ঞাসা করলো, দাসী এমন কি করেছিল বা এমন কি আমল ছিল তার, আল্লাহ তাআলা তার কবর থেকে এখন সুঘ্রাণটা পাঠাইতেছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলল, একদিন ফিরাউনের দাসী ফিরাউনের কন্যাকে চুল আঁচড়াই দিতেছিলেন। তখন তার হাত থেকে চিরুনিটা নিচে পড়ে যায়। তখন সে তোলার জন্য আনমনে বলে ওঠে বিসমিল্লাহ বা আল্লাহর নাম। তখন ফিরাউনের কন্যা বলল, তুমি কি বিসমিল্লাহ বলে কি আমার বাবাকে বুঝাইতেছিলে? তখন ফিরাউনের দাসী নির্ভয়ে বলল যে না, আমি আমার রবকে বুঝাইতেছিলাম, তোমার বাবার রবকে বুঝাইতেছিলাম, জান্নাতের রবকে বুঝাইতেছিলাম। তখন ফিরাউনের মেয়ে বলল, এই কথা কি আমি আমার বাবাকে জানাবো? তখন ফিরাউনের দাসী নির্ভয়ে উত্তর দিল, হ্যাঁ জানাও। তখন তার দরবারে যায়। তখন ফিরাউন তার দাসীকে ডাকে। ডাকার পর তাকে জিজ্ঞাসা করে, তোমার রবকে? তখন ফিরাউনের দাসী বলল, আমার রব আল্লাহ এবং তোমার রব আল্লাহ। তখন তাকে বাড়ি পাঠিয়ে দেয়। পরের দিন ফিরাউনের দাসী এবং তার সন্তানদেরকে ডাকা হয় তার দরবারে। তারা এসে দেখে একটা কড়াইতে তেল গরম করা হইতেছে। তখন ফিরাউন জিজ্ঞাসা করে, তোমার রবকে? তখন দাসী নির্ভয়ে উত্তর দেয়, আমার রব আল্লাহ এবং তোমার রব আল্লাহ। তখন তার সন্তানকে তেলের ভিতরে নিক্ষেপ করা হয়। ওই সন্তানটি মা মা করে চিৎকার করতে করতে তেলের সাথে নিমিশেই গলে গেল। ফিরাউনের দাসী শিশু বাচ্চা ছিল একটা, তাকে তেলের উপরে ঝুলিয়ে রাখা হয়। আর ফিরাউন তাকে জিজ্ঞাসা করে, তোমার রবকে? তারপর সে উত্তর দেয়, আমার রব আল্লাহ এবং তোমার রব আল্লাহ। আর আল্লাহর কুদরতে ওই শিশু বাচ্চাটি জবান খুলে যায়। সে শিশু বাচ্চাটি বলতে থাকে, মা তুমি কোনো চিন্তা করো না, আমরা জান্নাতে আছি, আমার ভাইরা জান্নাতে আছে, কিছুক্ষণ পর আমরাও জান্নাতে যাব। ওই শিশুটির মুখে এই কথা শোনার পর দাসীটির ঈমান আরো শক্ত হয়ে যায়। তখন সে চিৎকার করে বলতে থাকে, আমার রব আল্লাহ এবং তোমার রব আল্লাহ। এবং সেই শিশুটিকে এবং সেই দাসীকে তেলের ভিতরে নিক্ষেপ করা হয়। ফিরআউনের দাসী এত কঠিন ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাত বাসী করছেন। সুবহানাল্লাহ। আমাদের এরকম কঠিন ঈমান হওয়া উচিত। আমিন। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।